আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানাব বিস্তারিত। পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো সেন্টার এবং জর্ডানে আল আজরাকে বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, জানালো ইরানের আইআরজিসি। নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। ইরানের পর তুরস্ককে বড় কৌশলগত চ্যালেঞ্জ মনে করেছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট। পেন্টাগনের কালো তালিকার জবাবে 10 মার্কিন প্রতিষ্ঠান উপর নিষেধাজ্ঞা দিল চীন। ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে যুদ্ধবিরতি শেষ, জানালো ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানকে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাতারের আহ্বান। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। আবারও রাজনৈতিক চোরাবলিতে আটকে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে বের হওয়া কঠিন মহাযুদ্ধের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো সেন্টার এবং জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, জানালো আইআরজিসি। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো কন্ট্রোল সেন্টার এবং জর্ডানের আল আজরাকে অবস্থিত শত্রু বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আইআরএন কে উদ্ধৃত করে পাঁচটি জানিয়েছে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর 2:20 আইআরজিসির যুদ্ধ বিমানগুলো 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাহায্যে পশ্চিম এশিয়ার শত্রু কমান্ডো কন্ট্রোল সেন্টার এবং জর্ডানে আজ রাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী আগ্রাসন পুনরাবৃত্তি ঘটে এবং তবে এই অঞ্চলে অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো আমাদের ভারী গোলাবর্ষণ থেকে নিরাপদ থাকবে না। সূত্র পাস টুডে এমআরএস। নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি অভিযোগ করেছেন, দেশটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন খুঁজেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বক্তব্যে ফিদান বলেছেন, তুরস্ক ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের প্রয়োজন নেই, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক অবস্থান এবং তার সরকারি কর্মকাণ্ড ভিন্ন বার্তা দিচ্ছে। তার মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নেতানিয়াহু ততই নতুন শত্রু তৈরি করার চেষ্টা করেছেন। যদিও ফিদান তার বক্তব্য এবং অভিযোগের পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি, তবে সাম্প্রতিক সময়ের মধ্যে আছে বিভিন্ন ইস্যুতে তুরস্ক ইসরায়েল মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। গাজার যুদ্ধ, ফিলিস্তিনি এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মত পার্থক্য রয়েছে। এরই মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য, আঙ্কারা তেল আবিব সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করল। সূত্র ইত্তেফাক এমএস। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র। ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দেবে। খবর বার্তা সংস্থা এএফপির। বুধবার আঙ্কারায় জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে একটি হলো আমরা আপনাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিতে যাচ্ছি। এটা বেশ দারুণ ব্যাপার, তাই না? এর ফলে আপনারা আর এই অভিযোগ করতে পারবেন না যে আমরা আপনাদের পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র দিচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, আমরা এখনো প্যাট্রিয়ট প্রস্তুতকারী কোম্পানিকে এই বিষয়ে জানাইনি, তবে সব ঠিকঠাক হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট এর সরবরাহ কমে আসায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাবে ইউক্রেন বেশ হিমশিম খাচ্ছিল। সম্প্রতি দিনগুলোতে কিয়েভের উপর মস্কো তীব্র বোমাবর্ষণ সত্ত্বেও ইউক্রেনের সম্মুখীন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি স্থিতিশীল রেখে এবং রাশিয়া অভ্যন্তরে জোরালো আঘাত হানার মাধ্যমে যুদ্ধের মনিদের দিকে ঘোরাতে শুরু করেছে মনে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়া অভ্যন্তরে চালানো এই সংঘাতগুলো যুদ্ধ অবসানের ক্ষেত্রে সহায়ক হতে পারে। ট্রাম্পের ভাষায় এটি এক ধরনের উত্তেজনা বৃদ্ধি, তবে এটি এমন এক
উত্তেজনা যা যুদ্ধ থামানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আবারও তার এই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন যে জেলেনস্কি এবং রুশের নেতা ভ্লাদিমির পুতিন উভয় পক্ষে যুদ্ধ থামাতে একটি চুক্তিতে পৌঁছাতে চান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি একটি সমাধান করতে চান এবং আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন এটি সমাধান করতে চান, আর এটাই চুক্তিতে পৌঁছানোর জন্য একটি ভালো সুযোগ হওয়া উচিত। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের পর তুরস্ককে বড় কৌশলগত চ্যালেঞ্জ মনে করেছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তকে বিরোধিতার প্রকাশ অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি, তুরস্কের সামরিক সক্ষমতা আরো বাড়লে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য নষ্ট হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাতে নেতানিয়াহু বলেন, ইরানের প্রভাব কমে আসার পর তুরস্ক অঞ্চলটি অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছেন। তার অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেশটির শান্তি স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না। নেতানিয়াহুর ভাষ্য, তুরস্কের হাতে F-35 যুদ্ধবিমান গেলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি ভারসাম্য বদলে যেতে পারে। তিনি বলেন, আকাশ ইসরায়েলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখাই দেশটির নিরাপত্তার অন্যতম ভিত্তি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এরদোয়ানকে অসাধারণ নেতা বলে মন্তব্য করেন। ন্যাটো সম্মেলনের ফাঁকে তিনি জানান, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক, তবে পরে তিনি স্পষ্ট করেন তুরস্কের কাছে F-35 বিক্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু মনে করেছেন সিদ্ধান্তটি এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। সে কারণেই তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসন কংগ্রেসের বিষয়ে বিরোধিতা জোরদার চেষ্টা করেছেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতা ইসরায়েল একা নয়। গ্রিস, সাইপ্রাস দীর্ঘদিন ধরেই আঙ্কারার নীতি সমালোচক। এছাড়া আর্মিকান বিভিন্ন সংগঠন তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। পেন্টাগনের কালো তালিকার জবাবে বড় 10 মার্কিন প্রতিষ্ঠানের উপর চীনের নিষেধাজ্ঞা। চীনের বেশ কিছু প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করার প্রতিক্রিয়া প্রতিরক্ষা এবং বিরল খনিজ উত্তোলনের সঙ্গে জড়িত 10টি মার্কিন প্রতিষ্ঠানের উপর রপ্তানি নিয়ন্ত্রণে আরোপ করেছে বেইজিং। আজ সোমবার চীন সরকারের তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে 1 মাস পর এই পদক্ষেপ এলো। সেই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। দুই দেশের শুল্ক কমানোর লক্ষ্যে কাজ করতে সম্মত হলেও প্রযুক্তি প্রতিরক্ষা খাতে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা তাদের সম্পর্কে নতুন পরীক্ষা মুখে ফেলেছে। ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবু যুদ্ধবিরতি শেষ জানাল ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি আর কার্যকর নেই। ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে আলোচনা অনুরোধে পাওয়ার পর তিনি সংলাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র তাদের ইরানকে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো ধরনের স্পষ্টতা ছাড়া যুদ্ধবিরতি শেষ। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে শুরু হওয়া যা এই সংলাপ সময়সূচি, স্থান, আলোচনার বিষয়বস্তু নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর আন্তর্জাতিক মহলে মধ্যস্থতায় যুদ্ধবিরতি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ট্রাম্প সর্বশেষ মন্তব্যে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আবারও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এদিকে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত এবং অন্যদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দুই দেশের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্র ইরানকে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাতারের আহ্বান। যুক্তরাষ্ট্র ইরানকে তাদের মধ্যকার সমঝোতা স্মারক মেনে চলা এবং উত্তেজনা আরো বৃদ্ধি বা রোধ করতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি এক পোস্টে জানান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর দেলাত্তির সাথে এক ফোন আলাপে তিনি আহ্বান জানান। তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাধীনতা রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সতর্ক করে বলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্যই এই জলপথে নিরাপদ যাতায়াতে বজায় রাখা অপরিহার্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গত জুন মাসে যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে নতুন করে তীব্র সাংঘাতিক সামরিক সংঘাত এবং পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। হরমুজ প্রদেশে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি সমাপ্তির ঘোষণা দেওয়ার মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান শাহ বান্দর আব্বাস এবং চাবাহার বুশেহর কেনারক এবং আল কাল অঞ্চলে এই হামলা চালানো হয়। এর মধ্যেই আরজিসি ব্যারাক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে এই আগ্রাসনের জবাবে ইরান, কুয়েত, বাহরাইন, কাতার অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে তাদের নির্ধারিত রুট ছাড়া হরমুজ প্রদেশে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এই উত্তেজনার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জলপথ বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। সূত্র আল জাজিরা। আবারও রাজনৈতিক চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন। ওয়াশিংটন পোস্ট মহাযুদ্ধের আশঙ্কা। ওয়াশিংটন পোস্টে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত সমাপ্ত। এই ঘোষণার মাধ্যমে তিনি তার প্রশাসন আবার এমন এক পরিচিত রাজনৈতিক সংকটে পড়েছেন, একটি অজৈপ্রিয় যুদ্ধ জড়িয়ে যার সমাপ্তি ঘটানো তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে মনে করেছেন। অথচ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হতে তার আর 4 মাসের কম সময় বাকি। এদিকে মার্কিন দৈনিকগুলো লিখেছে, গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত হওয়ার পর রিপাবলিকান মধ্যবর্তী নির্বাচনে ফলাফল নিয়ে কিছুটা আশাবাদী হয়ে উঠেছিল। রিপাবলিকান নেতারা হোয়াইট হাউসকে সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম নভেম্বর নির্বাচন তাতে বড় ক্ষতির কারণ হতে পারে। প্রতিবেদনে বলা হয়, এখন থেকেই সমঝোতা ভেঙে পড়ার রিপাবলিকান এমন এক নির্বাচনের মুখোমুখি যা এমন একটি যুদ্ধের সঙ্গে অতপ্রতভাবে জড়িত যার বিরোধিতা অধিকাংশ ভোটার করেন। অথচ তারা যেমন যুদ্ধে অবসান ঘটাতে পারছে না, তেমনি যুদ্ধ শুরু বা প্রেসিডেন্ট ট্রাম্পের থেকেও রাজনৈতিক নিজের দূরে সরিয়ে নেওয়া তাদের পক্ষে সহজ নয়। সমঝোতা ভেঙে যাওয়ার ঘোষণা পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায় এবং বুধবার আর্থিক বাজারে বড় ধরনের পতন দেখা যায়।